তুমি খুশি? হ্যাঁ খুশি। এটা কি এনেছো? এটা টেন্ট হাউস। কে এনে দিয়েছে? তোমাকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম। ভিডিওতে দেখিয়েছিলে আমাকে টেন্ট হাউসটা? টেন্ট হাউস খোল, হ্যাঁ খোল, দাদানকে বল খুলে দিতে। কি সব ভাগ আছে ও? হ্যাঁ তুই পারবি, যা তুই যা। ওয়াও কত সুন্দর হয়েছে। আর উঁচু কর। ওয়াও কত তো জয়ীর বায়না করার পরে তো টেন্ট হাউস নিয়ে আসা হলো। এবার টেন্ট হাউসটাকে সব পার্টসগুলো খুলে আমরা সাজাতে শুরু করলাম। প্রথমে চেষ্টা করছিলাম, আমরা ডিরেকশানটা দেখিনি, এটাই আমাদের ভুল। ডিরেকশান না দেখে প্রথমে চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই স্ট্রাকচারটা ঠিকঠাক দাঁড়াচ্ছিল না। মানে ওই রডগুলোর যে মাপগুলো আছে সেই মাপগুলো ঠিকঠাক না করলে কিন্তু এই টেন্ট হাউসটার শেপটা ঠিকঠাক আসছিল না। তো আমরা তিনজনে মিলে লেগে পড়লাম, আমি, দুষ্টু আর আমার বাবা, তিনজনে মিলে আমরা স্ট্রাকচারটা তৈরি করলাম। কিন্তু করে মনে হলো যেন কিছু একটা ভুল হচ্ছে। তো এইটা তৈরি করার পরে আবার আমরা খুলে ফেলেছিলাম, কারণ এটা মানে ঠিকঠাকভাবে হচ্ছিল না, আমরা ডিরেকশান দেখিনি। তারপরে আমরা ভালো করে একটা ডিরেকশানটা দেখে নিলাম। ওই যেই রোল বক্সটা ছিল সিলিন্ড্রিক্যাল, সেই বক্সটার মধ্যে হলো ছিল ডিরেকশানটা, মানে কোনটা মাপ সেটা ওখানে লেখা ছিল। তো তারপরে আমরা ওটা দেখে নিলাম, দেখে নিয়ে আমরা আবার নতুন করে এটা করতে শুরু করলাম। এখানে 3টে রডের মাপ ABCD, 4টে রডের মাপ ABCD, ওটা ওখানে সাইজ হিসাবে দেখো ওটা লেখা আছে, মানে ওরা মার্কিং করেছে ABCD বলে। আর 2 ধরনের তোমার ওই যেগুলোকে বলে, ওটাকে কি বলে যেন, জয়েন করে কানেক্টার, ওই কানেক্টারগুলো 2 ধরনের ছিল। ওই 2 ধরনের কানেক্টার 2 রকম ছিল, একটা পুরো একদম ভি শেপের মতো ছিল 3খানা, আর একটা একটু আলাদা রকম। ওই দেখো স্টেপ 1 স্টেপ 2 বলে ওটা লেখা আছে। নতুন করে যখন ওটা ঠিক সাইজের মতো ওটাকে অ্যারেঞ্জ করলাম, তখন দেখলাম টেন্ট হাউসটা ঠিকঠাক হয়ে গেছে। আমার মাও এখানে হেল্প করতে চলে এসছে। দেখে এটা অনেক টাইম ল্যাপসে করেছি বলে অনেক মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু বিষয়টা তা নয়। একটু বুঝে বুঝেই প্রথম দিকে করতে হয়েছিল, কারণ এই স্ট্রাকচারটা মানে ঠিক সেটিং না করলে না বারবার করে খুলে যাচ্ছে। আর সবথেকে বড় কথা, এর ওপরের যে মানে কভারটা না পড়ালে এটা খুলেই যাবে। কভারটা যখনই এটার ওপর সেট করা হচ্ছে তখনই এটা একেবারে মানে খুব ভালোভাবে এটা সেট হয়ে থাকছে। এই যে কভারটা পরিয়ে দিলে এটা পুরো একদম সেট হয়ে যাবে। আমাদের হয়ে গেছে টেন্ট হাউস তৈরি করা। আর এটার দাম নিয়েছিল 650 টাকা মতন। অনলাইনে অনেক কম দামে পাওয়া যাচ্ছিলো, কিন্তু অনলাইনে ওপরে যে কভারটা আছে সেই কভারটা, এটা যেমন ছিল পুরো কটনের, কভারটা ছিল তোমার প্লাস্টিকের। তুমি অনলাইনে অনেক কম দামেও পেয়ে যাবে, কিন্তু আমরা দোকান থেকে কিনেছিলাম। আর আরেকটা স্পেশালিটি ছিল, এটার মধ্যে একটা লাইট ছিল, এটা মানে LED লাইট ছিল। LED লাইটটা অনেকটাই বড় ছিল, এর ভিতরে যাতে রাত্রেবেলাতেও খেলা যায়, আলোর অভাব না হয়। কিন্তু অনলাইনে আশা করি মনে হয় থাকে না LED লাইটটা, আমি দেখিনি, যদি তোমরা দেখে থাকো তো বলতে পারো। তো জয়ী এটা পেরে তো খুবই খুশি, এর মধ্যে বালিশ পুতুল যা পেরেছে সব ঢুকিয়ে দিয়েছে। দেখো লাইটটা আবার এদিক থেকে ওদিকে নেওয়াও যায়, মানে এটাকে মুভ করানো যায় লাইটটা। ও এটা নিয়েই সারাক্ষণ আবার খেলতে থাকবে। ওর তো পছন্দের জিনিসও পেয়ে গেছে, এর মধ্যে যা পারছে সব এনে ঢোকাচ্ছে। ওর টেন্ট হাউসটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। টাটা বাই।